হে গাইস, কি অবস্থা? আশা করি সব ভালো আছো। কালকে নেপাল আর ইংল্যান্ডের যে ম্যাচটা হয়েছিল 184 রান টার্গেট দিয়েছিল, কিন্তু নেপাল অত ছোট মানে ছোট টিম হয়ে যেভাবে টক্কর দিয়েছে, মানে মানুষের মন জিতে নিয়েছে। হেরে গেছে, কিন্তু জিতটা অ্যাকচুয়ালি নেপালের হয়েছিল। স্টেডিয়াম খাঁচাখাচ ভরা বলতে গেলে। মানে নেপাল এমন একটা টিম, মানে কি বলবো, আমি ভাবিনি যে নেপাল এই মানে এরকম টিম এত দূরে যেতে পারে বা এতটা টক্কর দিতে পারে। ইংল্যান্ডেরা মানে কি বলবো, চোখে নাকে মুখে জল চলে এসেছে বলতে গেলে, একটা ম্যাচ একটা 2 পয়েন্ট লওয়ার জন্য। আর যেরকম মানে কি বলবো, নেপাল অসাধারণ খেলেছে কালকে। স্টেডিয়াম যা দেখলাম, পুরো লাল হয়ে আছে নেপালের মানে দর্শকে। আর নেপালের সত্যি মানে কি বলবো, খেলোয়াড়দেরকে তারিফ, মানে কি বলবো, শুভেচ্ছা জানাই। এত সুন্দর খেলেছে। আর এটা জানিয়ে দিয়েছে যে আগে যে টিমগুলো আছে তাদের সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা তাদের আছে। সত্যি নেপাল ছোট টিম হয়েও এত দূরে এগোতে পারে। মানে পাকিস্তান, তোমাদের শেখা উচিত এদের কাছ থেকে। যাই হোক, যেরকম মানে নেদারল্যান্ড করে দিয়েছিল পাকিস্তানকে, নাকের জল চোখে জল করে দিয়েছিল 2 পয়েন্ট নেওয়ার জন্য। তো এবারে সব ছোট টিমগুলোই মানে এত সুন্দর খেলা খেলছে, মানে বড় বড় টিমদের কিছু মনেই করে না গো। জাস্ট টক্কর দিয়ে যাচ্ছে তাদেরকে। কাল যেরকম শ্রীলঙ্কার সাথে আয়ারল্যান্ড অসাধারণ খেলেছে। এরা 20 রানে বলতে গেলে শ্রীলঙ্কা ম্যাচটা জিতেছে। তো শ্রীলঙ্কাকে জিজ্ঞাসা করলেও বলতে পারবে যে 2 পয়েন্ট নিতে গেলে এত কষ্ট করতে হয়। কালকে না তো শ্রীলঙ্কাও যেত। তো আমি এই 6টা খেলা দেখলাম দুদিন মিলিয়ে। তো 6টা খেলাই দেখলাম এই ছোট ছোট টিমগুলো এত মানে বড় বড় টিমদের ওপরে এত হাবি হয়ে যাচ্ছে। মানে কি বলবো, এরাই হচ্ছে বলতে গেলে, মানে বলতে যাচ্ছে আমরাও 2 পয়েন্ট দেবো, কিন্তু কষ্ট করে নিতে হবে। সত্যি ভাই, নেপালকে স্যালুট জানাই, নেপাল এত সুন্দর খেলার জন্য। আর এবং আয়ারল্যান্ডকেও খুব সুন্দর খেলেছে, নেদারল্যান্ড, ইউএসএ। এই 4টে টিম ছোট টিম হলেও কিন্তু তাদের মানে যে খেলাটা না, অসাধারণ খেলা। তো এই ছোট টিমদের জন্য স্যালুট জানাই ভাই। তো ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই, তোমরা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ভাই, একটু পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, বাই।